বিভিন্ন সময় দুর্ঘটনা হয়, যানজট হয়। সে কারণে আমরা রোডস অ্যান্ড হাইওয়ে এবং উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সবাই মিলে একটি পরিকল্পনা করে আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এরপরে আমরা ইতিমধ্যে কথা বলেছি ইউনো সাহেবের সাথে, আমাদের রোডসের অফিসারের সাথে, যে কী ব্যবস্থাপনা করলে আমরা বসে একসাথে একটু চিন্তা করে একটা সিদ্ধান্ত নেব যে এই জায়গাগুলো আর যাতে বেদখল হতে না পারে এবং এখানে স্মুথলি যাতে আমাদের গাড়ি, ট্রাক, কাভার ভ্যান যা চলে গাড়ি সেগুলো সুষ্ঠুভাবে চলতে পারে। এটি আমাদের পরিকল্পনা। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, প্রত্যেকটা মার্কেটের সামনে যারা হকার ব্যবসায়ীরা বসে, ক্ষুদ্র ব্যবসায়ীরা, তারা কিন্তু টাকা দেয়, এই ট্যাক্সটা দেয় মার্কেট মালিক, যেটাকে চাঁদা বলে। এই বিষয়টা আপনারা একদম এই যে সম্পূর্ণ এলাকা জুড়ে প্রত্যেকটা মার্কেটের সামনে একটু সরকারি জায়গা, এই জায়গায় একজন গরিব যদি বসে, সেখান থেকে আবার কিন্তু তারা প্রত্যেকদিন 400-500 টাকা চাঁদা নিচ্ছে। এর পরবর্তীতে এই সকল ব্যক্তিদের জন্য কি আইনানুগ ব্যবস্থা রাখা হবে কিনা? কারণ আপনারা চলে গেলে তারা কিন্তু আবার কালকে থেকে আবার বসে যাবে। অবশ্যই এটি আপনার থেকে শুনলাম, আপনারা আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য দেবেন। উপজেলা প্রশাসন ইউনো সাহেব আছেন তো উপস্থিত, রোডস অ্যান্ড হাইওয়ে যাদের জায়গা, আর আমরা হলো নিরাপত্তার দায়িত্বে। সবাই মিলে এরকম অভিযোগ পেলে আমরা সবাই মিলে একটা সমন্বিত ব্যবস্থা নিব এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়, যাতে এই গরিব দুঃখী মানুষ যারা এই ছোটোখাটো দোকান বসে তাদের জীবিকা অর্জন করে, তাদের থেকে অন্য কেউ যাতে তৃতীয় পক্ষ সুবিধা নিতে না পারে, সেটি আমরা এনশিওর করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যে এখানে সুনামগঞ্জ জেলার একটা সিএনজি অফিস আছে, যেটা 1693 বলা হয়। তারা এই যে সিএনজি কিন্তু রাস্তায় গাড়িগুলো রাখে। এই ভাঙ্গার পরে আমরা দেখতে পাচ্ছি যে তারা সিএনজিগুলো মানে রাস্তা পাশ থেকে সরিয়ে তারা কিন্তু স্থাপনায় ফাঁকা জায়গাগুলোতে তারা ভর্তি করে রাখছে। এতে কিন্তু জনগণেরও যেমন সুবিধা, প্রশাসনিক সুবিধা, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষের সুবিধা, যাতায়াতটা অত্যন্ত পক্ষে খুব ভালোভাবে হবে। এই যে গাড়িগুলো রাখা হচ্ছে, এই গাড়িগুলো কন্টিনিউ থাকার জন্য আপনার কোনো নির্দেশ দিতে পারেন? আমরা নির্দেশ ইতিমধ্যে আমরা আলাপ করছি, ইউনো সাহেবের সাথে কথা বলেছি, ওনাদের রোড সাহেবের সাথে কথা বলেছি এবং স্থানীয় যারা এখানে স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে একটু সময় নিয়ে, আমি বলবো 1-2 দিন সময় নিয়ে একটা সমন্বিত সিদ্ধান্ত আমরা নিতে চাই, যেখানে ওই সিএনজি যেখানে থাকলে সুবিধা হবে, লেগুনা কোথায় থাকলে সুবিধা হবে, কী কাজ করলে, কী প্রক্রিয়াগুলো অবলম্বন করলে, কী স্টেপসগুলো নিলে আমাদের এই অভিযানের যে উদ্দেশ্য সেটি সফল হয়, সেই চেষ্টাটা আমরা করব। এটা টিভি লাগিল, এটা আলাদা পরে হয়েছে, বুঝছো না তুমি, এটা আমতাজি পরে আনো না। আচ্ছা, একটু আমরা আপনি আজকে আমাদের মাননীয় ইউনো মহোদয় দেখতে পাচ্ছি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন। তো আমরা আজকের এই ভাঙ্গার যে স্থাপনাগুলো ভাঙ্গা হচ্ছে, আপনাদের পরিকল্পনাটুকু একটু শুরু করতে। জি, আমরা বেসিক্যালি আজকে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উচ্ছেদ কার্যক্রম যেটা করেছি সেটা রোডস অ্যান্ড হাইওয়ে রিকুইজিশনের ভিত্তিতে। ওনারা ওনাদের যে জায়গাগুলো একুয়ার করা আছে এবং যে জায়গাগুলো ওনাদের দখলে আছে সেগুলো তারা উচ্ছেদের জন্য আমাদের কাছে পত্র দিয়েছে জেলা প্রশাসনের কাছে। সেটারই আলোকে আমরা আসলে এখানে আজকে উচ্ছেদ মামলা পরিচালনা করলাম। আপনাদের বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে যে আসলে পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে তার সন্নিকটে অনেকেই ঘরবাড়ি এবং দোকান অস্থায়ীভাবে তারা এখানে দোকান ব্যবসা করে। আমরা আপনাদের মাধ্যমে নির্দেশনা দিতে চাচ্ছি যে এখানে যাতে কেউ দোকান ব্যবসা না করে। আর আমাদের স্থানীয় প্রশাসন যে আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো যে এই জিনিসগুলো আমরা আসলে উচ্ছেদ করে দিয়েছি এবং সেখানে যাতে সিএনজির একটা রাখার ব্যবস্থা করা হয় আমরা এবং অন্যান্য যে লেগুন এবং যে আমাদের 3 হুইলের যানবাহনগুলো আছে সেগুলো রাখার ব্যবস্থা করা হয়, সেই বিষয়ে তারা যে দিক নির্দেশনা আমরা দিয়ে দেবো। এবং একই সাথে আমাদের যে এখানের রোডসের আমাদের পুলিশ, হাইওয়ের পুলিশ যারা আছেন ওনাদেরকেও আমরা আলাদাভাবে আমরা একটা কমিটি গঠন করে এবং চিঠির মাধ্যমে ওনাদেরকে নির্দেশনা দেবো। এবং একই সাথে আপনাদের মাধ্যমে আমরা আসলে যারা এখানে বসে অধিকাংশই গরিব, আমরা বিশ্বাস করি, মধ্যবিত্ত, উচ্চবিত্তরা তো বসে না, তাই না? তো ওনাদেরকেও আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি, দয়া করে আপনারা এখানে বসবেন না। কারণ এখানে আপনারা যদি বসেন তাহলে আমরা আবার এসে উচ্ছেদ করব। তো জীবিকার তাগিদে যদি বসতেই হয়, যে জায়গাগুলো আমাদের এই রাস্তার জন্য কোনো ধরনের সমস্যা তৈরি না করে, বেরিয়া তৈরি না করে, ওই জায়গাগুলো বেঁচে রেখে অন্যান্য অনেক পার্শ্ববর্তী জায়গা আছে, এটা হাওড় অঞ্চলিত এলাকা, এখানে অনেক জায়গা আছে বসার মতো, সেই জায়গা থেকে বসার জন্য আমরা আসলে 90 দশকের পর থেকে আমরা এই পর্যন্ত দেখে আসছি যে দোকানপাটগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে, বিভিন্ন সরকার পরিবর্তন হচ্ছে, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমভাবে এটা ধারাবাহিকভাবে কিন্তু ভাঙ্গা হচ্ছে। আপনারা এই যে আজকের যে ভাঙ্গাটা, অনেক সময় আমরা দেখেছি, নেভার মাইন্ড মহোদয়, আমরা আপনার কাছে জানার শর্তে এগুলো বলতে হচ্ছে যে সাপলুডুর মতো
সকালে ধরেন সাপের মুখে পড়লো, বিকালে আবার মইয়ের মুখে পড়ে আবার উপরে উঠে যায়। অর্থাৎ এই আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আসলে কোনো স্থাপনা এখানে স্থায়ীভাবে তৈরি করা হচ্ছে না। সবগুলো স্থাপনা যেগুলো করা হচ্ছে একেবারেই অস্থায়ী ভিত্তিতে, হ্যাঁ, জি। মানে একেবারে কুড়িঘরের মতন করা হচ্ছে। আর যে কোনো কিছুই আসলে শুধুমাত্র ওয়ান ডিরেকশন করার চিন্তা নেই। এটার সাথে আপনার যেমন ভূমিকা থাকা উচিত, আমাদের সরকারি কর্মকর্তা আমরা যারা আছি তাদের ভূমিকা থাকা উচিত, রোডসের হাইওয়ে ডিপার্টমেন্টের ভূমিকা থাকা উচিত, পুলিশের ডিপার্টমেন্টের ভূমিকা থাকা উচিত, এবং একই সাথে যে এটা ব্যবহার করছে তাকেও ভূমিকা রাখা উচিত। এখন এখানে তো আমরা যারা কাজ করছি সবাই জনগণের জন্যই কাজ করছি। আমরা চেষ্টা করি যাতে এই রাস্তাগুলো আসলে ফাঁকা থাকে, এবং তারই আলোকে কিন্তু আমরা আসলে প্রচুর পরিমাণে কষ্ট করি। আমার জায়গা আমাকেই উদ্ধার করতে হচ্ছে, তাই না? তো এই জিনিসটা তো আমাদের কোনো আসলে বিষয়বস্তু থাকে না, থাকে। তো আমরা চেষ্টা করছি, আমরা আপনার মাধ্যমে সাধারণ মানুষদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে এই জায়গাগুলো আপনারা ব্যবহার করবেন। আমি ইতিমধ্যে আপনাকে বলেছি, আপনাদের অন্য যে জায়গাগুলো ফাঁকা আছে সেইখানে আপনারা অস্থায়ী ভিত্তিতে দোকানের ব্যবস্থা করুন, আপনারা নিজেরা জীবিকা নির্বাহ করুন, কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রে বেরিয়ার তৈরি হয় এরকম কোনো কিছু না করার জন্য আমি অনুরোধ করছি। এবং আমরা বেশ কিছু অভিযোগ শুনেছি, পার্শ্ববর্তী অনেকেই হয়তো বা এটা আপনারা যেটা বলেন টাকার বিনিময়ে, এই বিষয়গুলো আমরা অবহিত করব যাতে আইনের আওতায় নিয়ে আসা হবে। থ্যাংক ইউ। আমরা একটু আচ্ছা, আজকের সকাল থেকে আপনাদের টার্গেট কোথায় কোথায় ভাঙবেন? আমাদের এই গোবিন্দগঞ্জ থেকে শুরু হয়েছে, আমাদের পাগলা বাজার পর্যন্ত যতগুলো বাজার আছে সেই বাজার আজকের দিনের পরিচালনা এটা হচ্ছে। আর অবৈধ স্থাপনা যারা করছেন তাদের প্রতি আপনার শেষ একটা মেসেজ বা জনগণের জন্য একটা মেসেজ দিতে পারেন, যাতে আমি তো আপনাকে শুরুতেই বললাম, এই যে কোনো কিছুই আসলে একটা গ্রুপ ওয়ার্কের মতো, এখানে শুধুমাত্র একক পক্ষ করে দেবে সেটার উপর আসলে নির্ভর করে থাকলে হবে না। সবার দায়বদ্ধতা, যে কোনো ভালো কাজের জন্য আসলে আমাদের সকলের একটা পজিটিভ আন্তরিক চিন্তাভাবনা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। তো সেই সদিচ্ছাটা আমরা বিশেষ করে আপনারা যারা সাংবাদিক আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের ভূমিকা অনেক বেশি। আপনারা মাঝে মাঝে এগুলো আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের মাল্টিমিডিয়া ভিডিওগুলোর মাধ্যমে আমাদের কাছে অবহিত করবেন, এবং স্থানীয় যারা আপনাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করবেন। আমরা বিশেষ করে এখানে ব্যবসায়িক একটা কমিটি আছে, বাজার কমিটি আছে, তাদেরকে এই বিষয়গুলো অবহিত করবেন। আমরাও আমাদের এন্ড থেকে এগুলো একটা ওনাদের মাধ্যমে একটা কমিটি গঠন করে ওনাদের এই কাজগুলো আমরা দায়িত্ব করব। আশা করি এগুলো আর কন্টিনিউ হবে। ধন্যবাদ।